ইউনুসের বাংলাদেশ এখন সন্ত্রাসবাদের কারখানা। বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় সন্ত্রাসবাদীদের কার্যত মগজ ধোলাই চলছে। ছাত্রদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে হাতে বন্দুক তুলে নিতে হয়। এমনই এক মাদ্রাসার ছবি প্রকাশ্যে এসেছে, যশোরের ছবি, যে ছবি দেখে আঁতকে উঠছে গোটা বিশ্ব। যেটা দৃশ্য দেখলেন সেটা ইরাক, সিরিয়া কিংবা আফগানিস্তানের নয়, এটাই ইউনুসের তথাকথিত স্বাধীন বাংলাদেশ। ভারতের বিরোধিতা থেকে হিন্দু বিদ্বেষ, প্রতি মুহূর্তে পাকিস্তানকে অন্ধের মতো অনুসরণ করে চলেছে বাংলাদেশ। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। বড় বড় জঙ্গিদের ক্ষমতায় এসে মুক্ত করছে ইউনুস। উপরন্তু ধর্মীয় হিংসায় যুক্তদের বিরুদ্ধে নেয়নি কোনো ব্যবস্থা। তাই কোনো ভয় ডর ছাড়াই দিনে দুপুরে খুল্লা সন্ত্রাসবাদের মহড়া চলছে বাংলাদেশের মাদ্রাসাগুলিতে। যশোর জামিয়া মালিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি সাম্প্রতিক ভিডিও দেখে হাড়হিম হওয়ার জোগাড়। দৃশ্যটা চেনা চেনা ঠেকতে পারে, কারণ ঠিক এই কায়দাতেই বন্দুক হাতে গোটা পৃথিবীকে বার্তা দেয় আল কায়দা, আইসিসের মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠনগুলি। আফগানিস্তান, সিরিয়ার এই ভয়ানক দৃশ্যগুলি এখন অভিনীত হচ্ছে ইউনুসের বাংলাদেশে। কিন্তু এই ডামাডোলের বাজারে এই তদারকি সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে সরকার চাইছে মৌলবাদকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এবং তার এই সরকারের এই ভাবনায় যোগ দিচ্ছে বেশ কিছু মৌলবাদী সংগঠন, এবং তারা মাদ্রাসাগুলোতে কি করে অস্ত্রচত্র শিক্ষা করা যায়, অস্ত্রের পরিচালন শিক্ষা করা যায়, তারই প্রশিক্ষণ তারা দিচ্ছে। যদিও মাদ্রাসার ছাত্ররা প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে একটি নাটকের অভিনয় করে দেখাচ্ছিল বলে সাফাই দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে নাটকের মধ্যেও কি এই ধরনের জেহাদি দৃশ্য পড়ুয়াদের দিয়ে অভিনয় করানো যায়? কাকে বোকা বানাচ্ছে ইউনুসপন্থী মৌলবাদীরা? চোখ কান বন্ধ করে গোটা বাংলাদেশটিকে জঙ্গিদের হাতে ছেড়ে দিচ্ছেন ইউনুস। তার এক এবং একমাত্র লক্ষ্যই হলো তার ডিপ স্টেটের প্রভুদের খুশি করা। তাতে বাংলাদেশ যদি জঙ্গিদের কবলেও চলেও যায়, কিছুই যায় আসে না ইউনুসের। রিপাবলিক বাংলা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, ভারতকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু হুমকি দিতে দিতে বাংলাদেশ বোধহয় নিজের সীমা ভুলে গেছে, নিজের অবস্থা ভুলে গেছে, নিজেদের যোগ্যতাটাও ভুলে গিয়েছে। কারণ আজ ইউনুসপন্থী এক নেতা ভারতকে হুমকি দিতে গিয়ে হঠাৎ পরমাণু হানার কথা বলে বসলেন। হাস্যকর আস্ফালন তো বটেই, কিন্তু একই সঙ্গে জানতে ইচ্ছে করে নিজের দেশের কি ক্ষমতা সেটুকু পর্যন্ত জানেন না ইউনুসপন্থীরা। শুনুন হাস্যকর আস্ফালন। আমার ভয় দেখায় না, আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে, এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। ভারত বিদ্বেষ ছড়াতে গিয়ে বারবার হাসির খোরাক হচ্ছে ইউনুসপন্থীরা। এর আগে 4 দিনে কলকাতা দখলের হুমকি দিয়েছিল তারা। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এবার লাজ লজ্জার মাথা খেয়ে সরাসরি ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়ে বসলেন ইউনুসপন্থী নেতা অলি আহমেদ। অ্যাটম বোমার ভয় দেখায় না, আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি হবে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। স্বাধীনতার পর থেকে চাল, ডাল, এমনকি ওষুধপত্রের জন্য ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। তাই বাংলাদেশে বসে পরমাণু বোমা চিন্তা করা আর মূর্খের স্বর্গে বাস করা একই ব্যাপার। এদিকে বাংলাদেশের বয়স যখন মাত্র 3 বছর, তখন থেকেই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত। ভারত ছাড়া এই মুহূর্তে বিশ্বের 8টি দেশের কাছে পরমাণু বোমা রয়েছে। দেশগুলি হলো আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। ইউনুসপন্থী নেতা অলি আহমেদ বন্ধু রাষ্ট্র হিসেবে কোন দেশকে বোঝাতে চাইলেন? এত বছরে চীনের যেখানে সাহস হয়নি ভারতকে পরমাণু ধমকি দেওয়ার, সেখানে বোধবুদ্ধিহীন ইউনুসপন্থীরা পরমাণু বোমার ভয় দেখাচ্ছে ভারতকে। অধমের চিত্ত বিনোদন বা নাবালকদের চিত্ত বিনোদন এই করে যদি ওরা আনন্দ পায়, তো
করুক। নুন, পেঁয়াজ, আলু, চাল এই চারটে বন্ধ করে দিলেই বাংলাদেশ মরে যাবে। ওদিকে পরমাণু বোমা নিয়ে অপেক্ষা করবে, আমরা নুনের বস্তা পেট্রাপোলে আটকে দেবো, তাতেই তো মরে যাবে। বোমাটা ছুড়বে কে? ইউনূসের ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে। মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি দুটোই সীমা ছাড়াচ্ছে। তাই বাংলাদেশের জনতার নজর ঘোরাতে যুদ্ধজিগিরি ভরসা ইউনূসের। রিপাবলিক বাংলা। ইউনূসপন্থী মৌলবাদী তারা এখানে হুমকি দিতে পারে, তারা চিন্ময় কৃষ্ণ দাস তার জামিন আটকে দিতে পারে, বারবার হুঙ্কার দিতে পারে, কিন্তু এর থেকে বেশি কিছু করতে পারবে না। তবে হুঙ্কার যতই দিক, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, প্রবীণ আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ, তিনি কিন্তু তার কথায় অনড়। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যত হুমকি দিক মৌলবাদীরা, তিনি পরের দিন পরের শুনানিতে অবশ্যই হাজির হবেন চট্টগ্রাম আদালতে এবং চোখে চোখ রেখে সওয়ালও করবেন তিনি। আজ কথা বলেন রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলাদেশি কট্টরপন্থীদের প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করেছেন ৮০ বছরের এই তরুণ। বুড়োহারের ভেলকিতে খাবি খাচ্ছে ইউনূস সরকার। মৌলবাদী সরকারের কাছে যে তিনি দমে যাওয়ার পাত্র নন, তা ফের একবার বুঝিয়ে দিলেন রবীন্দ্রনাথ। তারপর আমরা না হলে আন্তর্জাতিকভাবে লড়াই করবো, এটা আমাদের অভিপ্রায়। আমরা করেছি, তাও এখন করার জন্য আমরা রেডি, আমরা যাবই সেখানে। ২রা জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি। প্রাণ সংশয় থাকলেও লড়াই থেকে সরে আসবেন না তিনি। আমি জানি না আমি চট্টগ্রাম পৌঁছার পরে বা আমি ঢাকা পৌঁছার পরে কি হয় জানি না। সংশয়ের ভয় রয়েছে আপনার? কিছুটা তো বটেই, তারপরে কি আমরা বসে থাকবো? আমরা তো এতগুলো ১.৫ কোটি ২ কোটির মতো হিন্দু এখনো তো বাংলাদেশে আছে। বাংলাদেশের উগ্র মৌলবাদের শিকার হিন্দুরা। ইসকনের উপর রোষ ইউনূস ও তার সাঙ্গপাঙ্গদের। ইসকনের বিরুদ্ধে মন্তব্য করায় ক্ষোভ চেপে রাখতে পারেননি বাংলাদেশের অশীতিপর আইনজীবী। মানে ইসকন একটা সন্ত্রাসী সংগঠন বলে তারা দাবি করছে। কত বড় স্পর্ধা দেখেন, হরে কৃষ্ণ 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 হরে হরে বলে, মানে হরিবল বলে কীর্তন করবে। এরা কি সন্ত্রাসী হতে পারে? বলেন কত বড় অন্যায় কাজ। বর্তমানে চিকিৎসার জন্য ভারতে এসেছেন রবীন্দ্র ঘোষ। বৃহস্পতিবার কল্যাণী এইমসে যান তিনি। ভারতে আসা থেকে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন রবীন্দ্র ঘোষ। এদিন তাঁর সঙ্গে ভিডিও কলে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।